শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে একটু বাঁধাকপি রান্না করব অনেক দিন পর। তাই এই যে তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরে এটা আবার দিয়ে দিলাম, কিন্তু প্রথম দেওয়াটা দেখাতে পারলাম না। ক্লিপটা মনে হয় বাদ হয়ে গেছে, কি আর করা, কারণ ভয়েস দেওয়ার সময় বুঝতে পারলাম, পরে তো আর সম্ভব না, অনেকটা রাত হয়ে গেছে। আমি এখন ভয়েস দিচ্ছি 11টার বেশি বেজে গেছে, আর আমাদের এখানে কারেন্টটাও চলে গেছে। তাই চিন্তা করলাম ভয়েসটা দিয়ে নিয়ে ভিডিওটা আপলোড করতে করতে আরও সময় লেগে যাবে, কিন্তু করার কিছুই নেই। হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কারেন্টের উপর তো রাত নেই, আর কারেন্ট না থাকলে তো নেটও থাকে না। এই যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা অনেক দিন পরেই আবার খেলাম, বাঁধাকপিটা আবার আমার দীপও ভালো খায়। যে ভাজিটা হয়ে গেছে দেখলাম। আলু তো ইদানিং আলুগুলো কেন জানি একটু শক্ত শক্ত, একটু মানে সিদ্ধ হতে সময় লাগে। আর এই যখন বাঁধাকপিটাও দিয়ে দিলাম, ছোটো একটা বাঁধাকপি, তবে আমাদের হয়ে যাবে। আমরা মানুষ তো 3 জন, আবার দিয়ে বাঁধাকপিটা পছন্দও করে, এই কারণে একটু রান্না করা হয়। ও কিছু কিছু সবজি মানে খায়, তার ভিতরে বাঁধাকপিটাও একটা। আর বাঁধাকপি তো খাওয়া সবার জন্যই ভালো। এই যে এখন একটু মরিচ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এই নিরামিষই রান্না করব। তবে অনেকে আমার ভিডিও দেখে যারা নিরামিষ খায় না, তারা অনেকে আমাকে কমেন্টস করে, বলে এভাবে রান্না করলে কি খাওয়া যায়। আর আজকে খুব খারাপ লাগলো, মানে একজনে আমার অনেক খারাপভাবে একটা কমেন্টস করছে, মনটাই খারাপ হয়ে গেছে। আসলে বুঝি না মানুষের এত কিছু বলার কি দরকার আছে। যে যার মতো চলতেছে, যে যার মতো খাচ্ছে। আমার রান্নাবান্না অদ্ভুত, এটা কীভাবে আমি খাবো? আমি কি কাউকে বলছি যে আপনারা এসে বলেন, বা আমার রান্না আমি যেভাবে ইচ্ছা সেভাবে খাবো? এক একজনের রান্নাবান্না এক এক রকম, এরা কারোর সাথে কারো মিশে না। প্লাস আমরা হিন্দু মানুষ, আমরা একটু পেঁয়াজটা কমই খেয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে খেয়ে থাকি, আবার কিছু কিছু ক্ষেত্রে খাই না। কিন্তু এটা বলার কি আছে, আমি সেটাই বুঝতে পারলাম না। গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর একটু ঘিও দিয়ে দিলাম। মানে ঘিটা ফ্রিজে ছিল তো, ওটা পড়তেছে না, শক্ত হয়ে গেছে। এটা হলেই হয়ে যাবে। তারপর কপিটা হয়ে গেলে একটু মাছ রান্না করব। আর এই যে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। একটু মানে ভুল বলে ফেলেছি, মানে অনেক কথা বলতে বলতে একটু হয়ে গেছি। কেউ তোমরা রাগ করো না, আসলে খারাপ লাগলো, এই কারণেই বললাম আজকে কথাটা। আর এই যে এখন রুই মাছ রান্না করব। তা রুই মাছটা একটু ভেজে নিচ্ছি। আমার ছেলে তো রুই মাছটা পছন্দই করে না, কি আর করা, কারণ তার জন্য তো ডিম রাতে করতেই হবে। করেছিও, আজকে রাতে না, সে দুপুরেই ডিম খেয়েছে। স্কুল থেকে এসে অনেক ক্ষুধা লেগেছে, তো বললো যে মা ডিমটা এখনই ভাজি করে দাও। মানে ডিম হলে তার আর কিছুই লাগে না। এই যে মাছটা ভাজি করে নিচ্ছি। মাছটা পরে রান্না করব আজকে, এটাই, আর কিছুই করব না। ডালটা তো প্রতিদিনই রান্না করা হয়, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা আর কি শেয়ার করব। এখন একটু আলু ভেজে নেব। এই যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। মানে ওই প্যানটায় আবার কী যেন একটু করছিলাম, মনে হয় ঢেঁড়স ভাজিও করছিলাম অল্প বাবুর জন্য। যে আলুটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে, এরপর পেঁয়াজ দিয়ে দেবো। এখন এই যে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, টমেটোটা একটু পরে দেবো। আর হঠাৎ করে আবার আবহাওয়াটা ঠান্ডা হয়, আমারও ঠান্ডাটা লেগে গেছে কেন জানি, মানে ভয়েসটা দিতে দিতে গলাটা ভারী হয়ে যাচ্ছে। আসলে আমাদের যাদের অ্যাজমার সমস্যা এটাই, মানে বেশি গরমেও আমাদের অসুখ, মানে শরীরটা খারাপ হয়ে যায়। আবার একটু ঠান্ডা পড়লেও এই মানে আবার সেই অবস্থা খারাপ হয়ে যায়। ওষুধ তো কন্টিনিউয়াসলি খাচ্ছি, কিন্তু কিছুই করার নেই, এভাবেই চলতে হবে। এই যে গরম মানে মশলাটা কষানো হয়ে গেল, এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা হয়ে গেলেই আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। আর ভাতটাও রান্না করব, ভাতটাও বসিয়ে দেবো। তবে ইদানিং আর তোমাদের সাথে মানে স্কুল থাকে তো, তাই খাবারটা প্রতিদিন শেয়ার করতে পারি না। যখন বাসায় ছুটির দিন থাকে মাঝে মাঝে শেয়ার করে থাকি। তবে ছুটির দিনেও অনেক কাজ থাকে, কাজকর্ম করতে করতে পরে আর মানে ওটা শেয়ার করতে হলেও তো ভিডিওটা করতে হয়। আসলে তো যখন আমরা দেখি তখন মনে হয় কিছুই না, কিন্তু অনেকটা সময়ই লাগে। আর এই যে ভাতটাও বসিয়ে দিচ্ছি।
চালটা গরম, সরি জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। না দেশীল চালের ভাত তো হয়ে যাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। আর পুজোতে কে কী কেনাকাটা করলে একটু আমাকে কমেন্টস করে জানাবে। আমরা এখনও কিছু কিনতে পারিনি, তবে আশা করছি বুধবার যাব, কেনাকাটা করব। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগ।